শর্ত ছাড়াই ফেসবুক থেকে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এখন পাবেন। তবে তার সাথে সাথে একটি কাজ কিন্তু করতে হবে। এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি। এই পেজটার মধ্যে আপনারা একটু লক্ষ্য করেন যে আপনারা একটু নিচে লক্ষ্য করবেন স্টার সেটআপ রয়েছে। এখন এই পেজটার মধ্যে আমরা কিন্তু স্টারটা সেটআপ করিনি, তবে আমাদেরকে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়েছে এটা কিন্তু আমরা সেটআপ করে নিয়েছি। আপনারা যারা নতুন তারা অনেকে জানেন না যে স্টার থেকে ইনকাম বেশি হয় না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে। সো এক কথায় বোঝাই দিচ্ছি, স্টার থেকে তেমন কোনো ইনকাম নেই। এ কারণে আমরা স্টারটা কিন্তু সেটআপ করিনি। আর কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম আছে, ফটো আপলোড করলে, রিলস আপলোড করলে, লং ভিডিও দিলে, লাইভ করলে, স্টোরি ছাড়লে, টেক্সট দিলে অনেক ধরন থেকে ইনকাম হচ্ছে। সো এই যে কোনো শর্ত ছাড়া এই অ্যাকাউন্টের মধ্যে আমরা যখন সেটআপটা পেলাম, এখন আপনি কিভাবে পেতে পারেন সেটা তো জানা দরকার। কি কাজটা করতে হবে, একটি কাজ যে আমি উল্লেখ করছি আমার থাম্বনেলে, কোন কাজটি করলে আপনাকে ফেসবুক টিম এই সেটআপটা দিবে। সো আরেকটা বিষয় আপনাদের সাথে আমি ক্লিয়ার কাট করতে চাই। অনেকে পেইড অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান, এই ভিডিওতে সেটা বোঝাচ্ছি। যারা স্টার সেটআপ পেয়েছেন তারা স্টার সেটআপ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে পেইড অ্যাকাউন্টটা সেটআপ করবেন না। আর যখন আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন তখন পেইড অ্যাকাউন্টটা সেটআপ করবেন। এক কথা, পেইড অ্যাকাউন্ট হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওইটাতে আপনাদের কিন্তু ডলারটা যুক্ত হবে, সেটা কিন্তু ট্রান্সফার হবে ব্যাংকে। এখন যদি আপনি এই স্টার সেটআপ পেয়ে থাকেন তাহলে দ্রুত সেটআপ করে নেবেন, কারণ এই সেটআপের পরে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা তারা দিয়ে দেবে। সো আমরা স্টারটা কেন সেটআপ করে নিই, এটা হচ্ছে আমরা স্টার নিয়ে কাজ করব না। যারা স্টার সেন্ডার, মানে ফেসবুকে যারা স্টার সেন্ডার অনেকেই আছে স্টার গিফট করে, ওদের সাথে কিন্তু কমিউনিকেশন থাকতে হয়, যোগাযোগ রাখতে হয়। সেক্ষেত্রে একটা ঝামেলাবোধ মনে হয় আমার কাছে, এই জন্য আমি স্টার সেটআপ করিনি। দেন আমি স্টার সেন্টার কিন্তু হতে চাইনি। সো পার্টনারশিপ অ্যাডস মানে এটা সকলেরই আছে, আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা কিন্তু সকলে পাচ্ছেন না। এটা কীভাবে পাবেন সেই ডিটেলস নিয়ে একটু এখন আপনাদেরকে বোঝাবো। সো আমরা দেখতে পারলাম আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু তারা সেটআপটা দিয়ে দিয়েছে। সো যেটা বোঝালাম, স্টার সেটআপ হলে স্টার সেটআপ করে নেবেন, চাইলে স্টার সেন্টার হতে পারেন। আর পেইড অ্যাকাউন্ট সেটআপ করার দরকার নেই। স্টার সেটআপ করার পর যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান তাহলে কিন্তু আপনারা স্টার সেটআপটা মানে পেইড অ্যাকাউন্টে সেটআপ করবেন। সো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম, আরেকটা অ্যাকাউন্টে যেটাতে আমি আমার রিয়েল অ্যাকাউন্ট। সো এই আইডির মধ্যে দেখতে পারতেছেন আপনারা আমাদের ইনসাইজটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এই যে দেখতে পারতেছেন এঙ্গেজমেন্টটা দেখেন 3K মনে করেন এঙ্গেজমেন্টটা হয়ে গেছে, এবং নিট ফলোয়ার্স 9টা। দেন ভিউস দেখতে পাচ্ছেন 15,730, এটা হচ্ছে লাস্ট 28 দিনের কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন। এখন আপনি কি কাজটা করবেন, আপনার এই যে ইনসাইজটা আছে এটা কিন্তু আপনাকে সেভাবে বাড়াতে হবে, মানে অবশ্যই আপনাকে এটা বাড়াতে হবে, এটার উপর ফোকাস রাখতে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কেন পাচ্ছেন না। এখন দেখেন কোন কাজটি করতে হবে। এই যে এখানে দেখেন, আপনারা লক্ষ্য করুন, সব থেকে কিন্তু আমার ফটোতে ভিউজ বেশি আসে। ফটো থেকে এই যে 1.1K কিন্তু ফটো তারা দেখে, এবং রিল ভিডিও ছাড়লে 440 আসে, টেক্সট ছাড়লে 97, এবং মাল্টি ফটো মানে যে অ্যাডজাস্টিং যে আমরা ফটোগুলো ছাড়ি বা তার সাথে সাথে হচ্ছে লং ভিডিওগুলো ছাড়ি, সেক্ষেত্রে কিন্তু 61। সো তাহলে আমাকে ফোকাস করতে হবে কিসের উপর, ফটোর উপর। তাহলে আমি আমার আইডিতে বেশিরভাগ ফটো নিয়ে কাজ করব, কারণ যে কাজটি করতে হবে আপনার আইডি বা পেজে অডিয়েন্স যেটা পছন্দ করে, অডিয়েন্সের উপরে কিন্তু আপনি সেটআপটা পাবেন। কারণ আপনি যদি ভিডিওতে ভিউজ আনতে না পারেন, আপনি যদি আপনার রিল ভিডিওতে দেখা যাচ্ছে ভিউজ আনতে না পারেন, লং ভিডিওতে ভিউজ আনতে না পারেন, তাহলে তো আপনাকে ফেসবুক টিম মনিটাইজ দেবে না। কারণ তারা লক্ষ্য করে যে আইডিটার রিচটা কেমন আছে, এঙ্গেজমেন্টটা কেমন আছে, এগুলো কিন্তু তারা লক্ষ্য করে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিন্তু এখানে এঙ্গেজমেন্টের উপর অনেকটাই ফোকাস দিতে হবে। যেমনটা আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এঙ্গেজমেন্টগুলো এখানে কিন্তু শো করতেছে, আপনারা কিন্তু এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন 3000, এই যে এখানে লক্ষ্য করেন এখানে 3035 কিন্তু এঙ্গেজমেন্টস রয়েছে, এবং ভিউজটা দেখতে পাচ্ছেন 15,730 রয়েছে। সো একটা কাজই আপনারা করবেন, সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ফটো বেশি করে আপলোড করতে হবে। আমি আপনাদেরকে বলতেছি যে সব থেকে আপনারা কী করবেন, ফটোটা বেশি আপলোড করবেন। সেটা হচ্ছে অবশ্যই দিনে 2টা ফটো দিবেন, তার সাথে সাথে লং ভিডিওটা আপনারা দিবেন। সো আমার অ্যাকাউন্টে কিন্তু সব থেকে ফটোটা বেশি খায়, এবং রিল ভিডিও কম, এবং টেক্সট কম, এবং তার সাথে সাথে ভিডিও কম। সো আপনাকে ফটোর উপর অবশ্যই ফোকাস আনতে হবে, ফটোটা বেশি করে ছাড়বেন যাতে এঙ্গেজমেন্টটা আপনাদের বাড়ে। এই এঙ্গেজমেন্টটা বাড়লে কিন্তু আপনাকে ফেসবুক টিম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। আর ফটো থেকে প্রচুর এঙ্গেজমেন্ট আসে, মানে ওটা থেকে অনেকটা এঙ্গেজমেন্ট আসে। একটা ফটো ছাড়লেন, আপনার বন্ধু দেখলো এবং বন্ধু ভাবলো যে আমার ফ্রেন্ড ছাড়ছে, তখন কিন্তু একটা লাইক দিল, একটা কমেন্ট করলো, এটা কিন্তু একটা এঙ্গেজমেন্ট বাড়ার একটা সুযোগ থাকে। সেক্ষেত্রে আপনারা বেশি করে ফটো আপলোড করেন, লং ভিডিও আপলোড করেন,
তার সাথে সাথে আপনি রিলসও দিবেন, না দেওয়া নেই, লাইভ করবেন, টেক্সট দিবেন, সকল ধরনের আপনারা মানে পোস্ট করে দেন। এক কথায় মানে আপনি পোস্ট করে যান, দেখবেন আপনাকে ফেসবুক টিম দিয়ে দেবে। আর চেষ্টা করবেন উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করা। দেখেন আমার কিন্তু উইকলি চ্যালেঞ্জ প্রায় কমপ্লিট করে ফেলেছি আমি, এবং এখান থেকে দেখতে পারতেছেন আমাকে রাইজিং ক্রিয়েটর আমার অ্যাকাউন্টে তারা দিয়ে দিয়েছে। সো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হলে আপনাকেও রাইজিং ক্রিয়েটর দেবে। সো বেশি করে ফটো আপলোড করুন, ইনশাআল্লাহ আপনারা সেটা পেয়ে যাবেন। ধন্যবাদ।